আসসালামু আলাইকুম। আমাদের বাসাবাড়ির ফ্রিজ বা রেফ্রিজারেটরের জন্য এ জাতীয় ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হয়। এই ভিডিওতে দেখাবো এ জাতীয় ভোল্টেজ স্টেবিলাইজারের ভেতরে কি থাকে, কোন অংশটা কি কাজ করে এবং সবশেষে বলবো ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজ বা রেফ্রিজারেটরে কেন ব্যবহার করতে হয়, ব্যবহার না করলে কি কি সমস্যা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। একটি আদর্শ স্টেবিলাইজারের বাইরে কি কি থাকে সেটি এক নজরে দেখিয়ে দেই। এখানে একটি ফিউজ রয়েছে, অত্যাধিক বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজ কেটে গিয়ে স্টেবিলাইজারের অন্যান্য অংশকে বাঁচাবে। এরপর এটি হচ্ছে এসি ইনপুট লাইন, যেখান দিয়ে স্টেবিলাইজারে বিদ্যুৎ প্রবেশ করবে। এটি হচ্ছে আউটপুট সেকশন, যেখানের কারেন্টটি সরাসরি ফ্রিজ বা রেফ্রিজারেটরে ঢুকবে। ঠিক বিপরীত সাইডে একটি ভোল্ট মিটার দেখা যাচ্ছে, যেখানে আউটপুট ভোল্টেজ দেখা যাবে। ফ্রিজ বা রেফ্রিজারেটরে কত ভোল্ট ঢুকলো সেটা এখানটায় দেখা যায়। এখানে একটি অন অফ সুইচ রয়েছে, এখানে কিছু এলইডি ইন্ডিকেটর দেখা যাচ্ছে। ফিউজ কেটে গেলে এটি জ্বলবে, স্টেবিলাইজার নরমাল মোডে থাকলে এটি জ্বলবে। ইনপুট সেকশনে কারেন্ট থাকার পরও আউটপুট সেকশনে কারেন্ট আসতে কিছুক্ষণ টাইম লাগে, সেই সময়টাতে এটি জ্বলবে। বাসাবাড়ির ভোল্টেজ কম থাকলে এটি জ্বলবে, আবার ভোল্টেজের পরিমাণ বেশি হলে এটি জ্বলবে। এখানে ভোল্টেজ কম বলতে 220 ভোল্টের নিচে এবং ভোল্টেজ বেশি বলতে 220 ভোল্টের উপরে বোঝানো হয়, কেননা বাসাবাড়ির আদর্শ ভোল্টেজ 220 ভোল্ট হয়। আর 220 ভোল্টকে আদর্শ ধরেই এ জাতীয় ইলেকট্রনিক আইটেমগুলো তৈরি করা হয়। এখন এটি খুলে দেখব এর ভেতরে কি কি রয়েছে। এটি খুলতে গেলে প্রথমেই এই স্ক্রুগুলো খুলতে হবে। চলুন এই স্ক্রুগুলো একে একে সবগুলো খুলি। স্ক্রুগুলো খোলার পর ঠিক এভাবে খুলতে হবে। ওপরের কভারটি খুলে ফেলার পর প্রথমেই একটি সার্কিট বোর্ড চোখে পড়েছে। সার্কিট বোর্ডটি ছোট বড় বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট সমৃদ্ধ। সার্কিট বোর্ডের নিচেই একটি ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারটি একটি বিশেষ ধরনের ট্রান্সফরমার, যেটি ভোল্টেজের মান বৃদ্ধিও করতে পারে আবার হ্রাসও করতে পারে। তবে এর জন্য উপরের সার্কিট বোর্ডের সহায়তার প্রয়োজন হয়। স্টেবিলাইজারটির এসি প্লাগ যখন বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়া হয়, তখন কারেন্ট সরাসরি ট্রান্সফরমারে আসে। ট্রান্সফরমার থেকে ওপরের সার্কিট বোর্ডটিতে প্রবেশ করে, সেখান থেকে সামান্য বিদ্যুৎ নিয়ে ডায়োড সেই বিদ্যুৎটুকুকে ডিসিতে পরিণত করে। এই ডিসি কারেন্ট অনেক ঢেউ খেলানো থাকে, এই ঢেউগুলোকে সরিয়ে স্মুথ ডিসিতে পরিণত করে এই ক্যাপাসিটরগুলো। এরপর সেই স্মুথ ভোল্টেজ ঢোকে এই রেগুলেটর আইসিটিতে। এরপর এই রেগুলেটর আইসি থেকে সেই নির্দিষ্ট ভোল্টে সার্কিট বোর্ডের মস্তিষ্ক বা এই দুটি আইসি এবং এই 5টি রিলে চালু হয়। এরপর এই আইসি দুটি ট্রান্সফরমারের মূল কারেন্টের সোর্স ব্যবহার করার সুযোগ পায়। এই আইসি দুটি ইনপুট সেকশনের ভোল্টেজ কতটা কম বা বেশি সেটি তুলনা করে এই রিলেগুলোকে কমান্ড দেয়। এই রিলেগুলো মূলত ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, এগুলো অন বা অফ হওয়ার মাধ্যমে মূল ট্রান্সফরমারের ভোল্টেজ কম বা বেশি হয়ে যায়। এখানের কোন রিলেটি কখন কাজ করবে সেটি কিন্তু নির্ধারিত হয় এই পটেনশিওমিটারগুলোর দ্বারা। এই পটেনশিওমিটারগুলোতে সেট করা থাকে কোন ভোল্টের জন্য কোন রিলেটি কাজ করবে। তবে সবশেষে ফ্রিজ বা রেফ্রিজারেটরের জন্য আদর্শ ভোল্টেজ 220 ভোল্ট আউটপুট সেকশনে পাওয়া যায়। সার্কিট বোর্ডে থাকা আরো কিছু ছোট ছোট কম্পোনেন্ট এই প্রক্রিয়াটিতেই পুরোপুরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখে। মূলত এভাবেই একটি ফ্রিজ স্টেবিলাইজার কাজ করে থাকে। কার্যপ্রণালী এবং ভেতরের দৃশ্য দেখা হয়ে গেলে এখন আমরা এটি ফিট করে নিব আগের মতোই। এখন বলবো একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের জন্য ভোল্টেজ স্টেবিলাইজার কেন প্রয়োজন হয়। একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার মূল কারণ হচ্ছে ভোল্টেজের ওঠানামা থেকে ফ্রিজ বা রেফ্রিজারেটরের সবচেয়ে মূল্যবান অংশ কম্প্রেসরকে রক্ষা করা এবং এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা। আমাদের দেশে প্রায়ই বিদ্যুতের ভোল্টেজ খুব বেশি কমে যায় অথবা খুব বেশি বেড়ে যায়। ভোল্টেজ যদি প্রয়োজনের চেয়ে অনেক কমে যায়, তখন কম্প্রেসর চালু হতে অতিরিক্ত কারেন্ট টানে। এর ফলে কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে পুড়ে যেতে পারে। আবার ভোল্টেজ অতিরিক্ত বেশি হলে কম্প্রেসরের ভেতরে কয়েল সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। স্টেবিলাইজার এই দুই পরিস্থিতি থেকেই কম্প্রেসরকে বাঁচায়। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পর যখন আবার আসে, তখন প্রথম কয়েক সেকেন্ডে বিদ্যুতের ভোল্টেজ অনেক বেশি থাকে, যাকে ভোল্টেজ স্পাইক বলা হয়। স্টেবিলাইজারে সাধারণত টাইম রিলে মেকানিজম থাকে। বিদ্যুৎ আসার সাথে সাথেই এটি ফ্রিজে লাইন না দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে, যাতে ভোল্টেজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এভাবে কম্প্রেসরকে সুরক্ষা দেওয়ার কাজ করে ভোল্টেজ স্টেবিলাইজার, যেন একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা যায়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যেভাবে জেনেছি ঠিক সেটি আপনাদের কাছে বিশ্লেষণ করলাম। হতে পারে আমার কোনো স্থানে বলতে ভুল হয়েছে। ভুল হওয়া অংশটি কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এ ধরনের ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, তাই আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে লাইক এবং কমেন্ট আশা করি। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।